প্রতিটি কাজ করতে হলে আমাদেরকে অনেক ভালোবেসে সেই কাজগুলোকে করতে হয়, আর যার কারণে কাজগুলো অনেকটা সুন্দর আর গুছিয়েও করা যায়। আর আমরা গৃহবধূরা কিন্তু সেটাই চেষ্টা করি, বাড়ির সকলের মুখে কিভাবে হাসি ফোটানো যায়। আর আমাদের রান্নার মাধ্যমে কিন্তু আমরা তো সেটা করেই থাকি। আর যেহেতু সংসারের সব দায়িত্ব আমাদেরই, মানে আমাদের বাড়ির বউদেরই, তাই আমাদেরকে একটু বুঝে শুনেই চলতে হয় আর কি। আর গতদিনের ভিডিওতে আমাকে রেহানা দিদি ভাই কমেন্ট করেছিলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রশ্নের উত্তর তুমি কমেন্টের মাধ্যমে দিয়েছো, তার জন্য। আর আজকে এদিকে দেখো আমি করছি এঁচোড়ের তরকারি। এই শীতের সিজনে কিন্তু এই ফার্স্ট করলাম আমি। আর এমনি তো শীতের সিজন তো চলেই যাচ্ছে, এদিকে তো মাঘ মাস প্রায় শেষ হতেই চললো। তো যাই হোক, আজকে আবার করে নেব একটু পাবদা মাছ। আর আজকে তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আজকের ভিডিও না, এটা গত বুধবারের। মানে এর আগে তো একটা বুধবার চলেই গেছে, যদিও আজকে তো শুক্রবার। মানে গত বুধবার যেটা গেছে সেটা কিন্তু না, এটা ঠিক তার আগের বুধবার, মানে এক সপ্তাহ আগের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ। আসলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব করে আর শেয়ার করাই হয়নি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে আসার জন্য অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের অন্য দিনের ভিডিওর মতো ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো এই যে রান্না বান্নাটা কমপ্লিট করে আজকে রান্নাঘরটাকে না একটু ক্লিন করছি। আর আজকের ভিডিওটা অন্যদিনের ভিডিওর মতো ঠিক না, আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা। জানি না তোমাদের কেমন লাগবে, তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভালো লাগলে নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা তো সাবস্ক্রাইব করেই নিয়েছো অলরেডি, তোমাদেরকে তার বলার কিছুই নেই। তোমরা শুধু আমাকে পারলে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। গ্যাস ওভেনের ঠিক নিচে যে তাকটা আছে, তো তার ভিতরে যে মশলার কৌটোগুলো আমি রাখি, তো সেই কৌটোগুলো না অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না। তো ভাবলাম কি আজকে একটু পরিষ্কার করে নিই। তো ওই সমস্ত কন্টেনারগুলোকে কিন্তু নিচে নামিয়ে নিয়েছিলাম, তারপরে এই তাকটাকে খুব ভালো করে মুছে নিয়েছি সার্ফের জল দিয়ে। আর তারপরেই দেখো প্রত্যেকটা কন্টেনার কিন্তু এখন এই ভালো করে মুছে টুছে আবার রেখে দিচ্ছি। আজকে জানো তো ভেবেছিলাম কন্টেনারগুলোর মধ্যে যে মশলাপাতিগুলো রয়েছে সেগুলোকেও বার করব, মানে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো, তারপরে ভেতর থেকে খুব ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মেজে নেব। তো আজকে সময় না কুলালোই না, দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে। এমনিতেও আজকে কাজবাজটা না অনেকটা দেরি করেই শুরু করা হয়েছে, যেহেতু ঘুম থেকে একটু লেট হয়ে গেছিলো আজকে। তো এই দেরি করে ঘুম থেকে উঠেও কীভাবে সংসারের সমস্ত কাজ আমি খুব তাড়াতাড়ি করে আর গুছিয়ে করি, সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো প্রত্যেকটা কন্টেনার কিন্তু আমি ভালো করে মুছে নিচ্ছি, আর তারপরেই কিন্তু রেখে দেব এরকম সুন্দর করে সাজিয়ে, মানে একটা কন্টেনারের উপরে আরেকটা কন্টেনার করে রেখে দিচ্ছি, তাহলে না জায়গাটা অনেকটা কম লাগবে। আর আমার রান্নাঘরটা এতটাই ছোট, আর তার কারণে না জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখতেই হয়। আর সেটা না করলে তো একদমই চলবে না, কারণ এই জিনিসপত্রগুলো যদি একটু ছড়িয়ে ছিটিয়ে রাখি না, জায়গাটা একদম মরে যায়। কম জায়গায় যাতে অনেক জিনিস রাখতে পারি, তার জন্যই একটার উপর একটা কন্টেনারগুলো তুলে রাখি, তাতে দেখতেও খারাপ লাগে না, আর আমার জায়গাটাও অনেকটা সেভ হয়, অনেকটা জায়গা বেঁচে যায়। তো যাই হোক, এইদিকে দেখো বড় বড় কন্টেনারগুলোর মধ্যে আমি জানো তো একটা কন্টেনার যেটা এখন রাখলাম দেখলে না, তো ওইটার মধ্যে আমি তেলের যে প্যাকেটগুলো সেটা রাখি, আর একটার মধ্যে ওই আটা রাখি, একটাতে ময়দা রাখি। তো এইভাবেই কিন্তু সমস্ত জিনিসগুলো রেখে থাকি। তো যাই হোক, আর এই তাকটার ঠিক আর এক পাশে দেখো কিছু কাচের জিনিস রেখেছিলাম, কারণ এই জিনিসগুলো রাখার আর জায়গা নেই রান্নাঘরে, তো ভাবলাম এই সাইডটাতেই রাখি। আর এই জায়গাটা অনেক দিন তো নাড়া পড়ে না, ওই জন্য দেখো ছোটো আরশোলাও হয়েছে এখানটায় দেখলাম, ওই জন্য সমস্ত জিনিসগুলো কিন্তু বার করে তারপরেই কিন্তু ভালো করে মুছে নিলাম এই জায়গাটা। তারপর এক এক করে সমস্ত কাচের জিনিসগুলোকে এর মধ্যে দেখো রেখে দিচ্ছি আবার। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে সমস্ত জিনিস একটু নাড়াতে হয়, মানে সমস্ত জিনিস একটু সরিয়ে
তারপরে আবার মুছে টুছে এইভাবে রাখতে হয়, তাহলে আরশোলার উপদ্রবটাও কম হয়। আর দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে থাকলে কিন্তু এই অবস্থাই হয়। আর আমার কিন্তু অনেক দিন পরেই করা হলো। এই জায়গাটা অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব করে করাই হচ্ছিল না। তো যাই হোক, আজকে একটু সময় বার করে দেখো সেই কাজটাও করে নিলাম। আর এদিকে দেখো যে মাটির পাত্রের মধ্যে এই যে হাতা, খুন্তি, ঝাঁঝরি, রুটি করার ছাঁকনিটা দেখতে পাচ্ছ, এগুলো রাখি। তো অনেক দিন ধরে তো এইভাবে রাখা হলো, তো ভাবছি কি আজকে একটু লুকটা চেঞ্জ করব, ওই জন্য এই মাটির পাত্রটা এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো এর জায়গায় দেখো এই কাচের একটা গ্লাস রেখেছি, মানে মগ টাইপের, তো ওর মধ্যেই সব জিনিসগুলো রেখে দিলাম। আর ওই মাটির হাঁড়িটা না অনেক সময় একটু কাত হয়ে গেলেই না এই জিনিসগুলো পড়ে যায়, ওই জন্যই ভাবলাম কি আর এখানে রাখবো না, মাটির হাঁড়িটার মধ্যে একটা গাছ রেখে দেবো। তো সেটা আর এখানে রাখবো না, মানে রান্নাঘরে রাখবো না, ওইটা ভাবছি কি বাইরেই রেখে দেবো। তো যাই হোক, এরপরে তো ভেবেই পাচ্ছিলাম না যেই ফাঁকা জায়গাটায় কি রাখবো। তো মানি প্ল্যান্ট গাছ রেখেছিলাম, তারপরে দেখলাম কি অর্ধেকই ঢেকে যাচ্ছে ওই ঝুড়িটার মধ্যে, তাই জন্য দেখা যাচ্ছে না সেরকম একটা। তাই আবার দেখো বার করে রেখেছি, বার করে ওখানে ওই আর্টিফিশিয়াল ফুল গাছটাই রেখে দিলাম। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার এই বাসনপত্রগুলোকেও মেজে নিচ্ছি, কারণ রান্নাবান্না করার পরে তো অনেকই বাসন পড়েছে। তো বাসন মাজতে মাজতে দেখলাম পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে, তো ওটাও না থালার মধ্যে নামিয়ে রাখলাম। আর থালার মধ্যে নামিয়ে রাখলে তো মানে পরিবেশন করার সময় খুবই সুবিধা হয়, মানে কাউকে যখন দিই না তখন এই মাছগুলো দেখা যায় আর দিতে হেবি সুবিধা হয়। তো যাই হোক, তারপরে দেখো এই যে সমস্ত বাসনগুলো এখন ধুয়ে ধুয়ে এই গামলাটার মধ্যে রেখে দিচ্ছি। এই জলটা ঝরিয়ে গেলে পরে এক ফাঁকা সময় এসে না এই বাসনগুলোকে গুছিয়ে রাখবো। তো এই কাজটা না অনেক সময় আমার সন্ধেবেলাও করা হয়। আর ঘরের টুকটাক কাজকর্ম করার পরে, স্নান করার পরে না অনেক সময় সোনামাকেও স্কুল থেকে আনতে যেতে হয়, আর তার কারণে দুপুরবেলায় তো সেরকম একটা করা হয় না। তারপরে ও বাড়ি এলে তো ওকে খেতে দেওয়া, নিজে খাওয়া, তারপরে ওকে একটু ঘুমও পাড়াই। আর না ঘুমালে না সন্ধ্যেবেলায় পড়ার সময় ঝিমায় বসে বসে, তাই দুপুরবেলায় যখন স্কুল থেকে ফেরে না তখন একটু ওকে ঘুম পাড়িয়ে দিই। ওই জন্যই দুপুরবেলা সেরকম একটা করা হয় না। তো যেদিন ও স্কুলে যায় না, একটু ফাঁকা থাকি, তো তখন ওই বাসনগুলো গুছিয়ে রাখি, আর নইলে ওই সন্ধ্যের দিকেই গুছিয়ে রাখি। তো যাই হোক, এদিকে দেখো গ্যাস ওভেনটাকে স্কচ ব্রাইট দিয়ে আগে মেজে নিয়েছি ভালো করে, তারপরেই এই যে ঘর মোছার যে নেতাটা আছে তো সেটা দিয়ে একটু মুছে নিলাম। আর তারপরে দেখো এই আশেপাশে এরিয়াটাও খুব ভালো করে মুছে নিচ্ছি, আর এই সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে মুছছি। জানো তো আমি কদিন ধরে ভেবেই পাচ্ছি না আমি ডেইলি ব্লগ দেব নাকি ওই একদিন বাদে একদিন দেব। তোমরা যদি একটু আমাকে কমেন্ট করে জানাতে না খুব ভালো হতো, জানো তো বন্ধুরা। আর দেখো তেলের কন্টেনারগুলো আমি যে ট্রেটার মধ্যে রাখি না, সেটাও বেশ তেল ছিটছিটে হয়ে গেছে, তাই সেটাকেও একটু ভালো করে না স্কচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছিলাম। তারপরে দেখো রুমালটা দিয়ে মুছে নিলাম, এরপরে আবার কন্টেনারগুলোকে এর মধ্যে রেখে নিলাম। এইভাবে কিন্তু প্রতি সপ্তাহে একদিন হোক দুদিন হোক আমি কিন্তু এই ট্রেটা মানে মেজে নিই, নইলে না হাতের মধ্যে যখন ওই কন্টেনারটা ধরি তেল চিটচিট করে। তো এইভাবে মেজে নিলে বেশ পরিষ্কার থাকে, আর কন্টেনারের তলাটাও একটু মুছে নিই, তাহলে আর সেটা হয় না আর কি। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার এই যে রান্নাঘরটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে। আর রান্নাঘর মোছাটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, মানে এই কাজটা হয়ে গেলে না অনেকটা আমি হালকা হয়ে যাই। আর রান্নাঘরটায় যতক্ষণ জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ততক্ষণ না মনের মধ্যে একদমই শান্তি পাই না, দেখতে না কেমন একটা বাজে লাগে। তো যাই হোক, তারপরে তো দেখতেই পেলে জামা কাপড় কেচে আবার মেলেও দিলাম। আর সংসারের তো এইটুকু কাজ না, সংসারের অনেক অনেক কাজ থাকে, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, ওই যে ভিডিওটা ঠিক করে শুটই করা হয় না সে কারণে। আর তারপরে না ঘর দুয়ারও মুছেছিলাম, বিছানাটাকে ঠিক করেছিলাম, তারপর স্নান করে দেখো এখন আবার ঘরে এসেছি, একটু সাজুগুজু করে নিচ্ছি। আর তারপরে ফিরে এলাম ঠিক সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় রান্নাঘরে বাসনগুলো আগে গুছিয়ে নিয়ে তারপরে দেখো ঘরে চলে এসেছি। তো ঘরে এই যে জামা কাপড়গুলো ছাদ দিয়ে আনা হয়েছিল, তো সেই সমস্ত জামা কাপড়গুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি।
আর এখানে কিন্তু বেশ অনেকই জামা কাপড় আছে। তো কিছু জামা কাপড়ও লন্ডভন্ড হয়েছিল, সেই জামা কাপড়ও না ওই ছাদ দিয়ে শুকানো জামা কাপড়গুলোর মধ্যেও আছে। তো সমস্ত জামা কাপড়ই এখন ভাঁজ করে ওই যে ওয়ার্ড্রপটা দেখছো ছোট আমার পেছনে, তো সেটার মধ্যেই রেখে দেবো আর কি। আর জানো তো গত বৃহস্পতিবার দিন আমি আমার বাপের বাড়িতে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখো এই যে খাসির মাংস আর রান্না করছিলাম, তো সেটাই না একটু ভিডিও শ্যুট করেছিলাম। তো ভেবেছিলাম তোমাদের সাথে পুরোটাই শ্যুট করব, তো আমার ভিডিও করে দেওয়ার মতো না কেউ ছিল না। ওই নিজে নিজে কতটুকুই বা করা যায়, ট্রাইপডটাও তো নিয়ে যাইনি, তো ওই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।